দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। প্রথমেই নজর রাখবো হেডলাইন্সের দিকে। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট সিদ্ধান্ত আইএনডিআইএ জোটের। ভোটার তালিকা ত্রুটিমুক্ত এফিডেভিট দিন বলেন অভিষেক। চাপ বাড়াচ্ছেন বিরোধীরা। উপরাষ্ট্রপতি নির্বাচন চির ধরাতে পারে আইএনডিআইএ জোটে। রাধাকৃষ্ণন নিয়ে স্ট্যালিনের সঙ্গে কথা রাজনাথের। তামিলনাড়ুতে বিভাজনের চেষ্টা বললেন ডিএমকে প্রধান। ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা, মাসে 5,000 টাকা করে ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। দেওয়া হবে পরিচয়পত্র। স্কিল ট্রেনিং রাজ্যে নাম তোলা যাবে শ্রমশ্রী পোর্টালে। কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী। সম্ভবত মঞ্চে থাকছেন না মমতা। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভোট প্রচার। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। সম্ভবত এই অধিবেশনেই প্রস্তাব আনা হবে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছে আইএনডিআইএ জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে চলেছে বিরোধীরা। আজ সকালে বিরোধী দলের ফ্লোর লিডাররা বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয় যে এইভাবে গতকাল জ্ঞানেশ কুমার আক্রমণ করেছেন রাহুল গান্ধীকে, তাতে ইমপিচমেন্টের প্রস্তাব আনা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে আইএনডিআইএ জোট। একই সঙ্গে বিহারে এসআইআর প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদব বলেছেন, বেছে বেছে অনগ্রসর ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন মুসলিম, মৌর্য, পল, বাঘেল ও রাঠোররা। বিরোধী সাংসদরা সিদ্ধান্ত নিয়েছেন এই অধিবেশনেই সংবিধানের 325-এর 5 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। নিয়ম অনুযায়ী 50 জন সাংসদ সই করলেই ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায়। 2/3 সাংসদ সই করলে পদত্যাগ করতে হবে মুখ্য নির্বাচন কমিশনারকে। অতীতে দেখা গেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধেও ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চেয়েছিলেন বিরোধীরা, শেষ পর্যন্ত আটকে যায়। যদি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয় তাহলে তিনিই হবেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার যার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হচ্ছে। আজ আইএনডিআইএ জোটের সাংসদরা বলেছেন, যেভাবে জ্ঞানেশ কুমার গতকাল রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন তাতে মনে হচ্ছে বিরোধীদের সঙ্গে যুদ্ধে নেমেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই ধরনের ঘটনা অতীতে কখনো হয়নি। মনে হচ্ছে তিনি মুখ্য নির্বাচন কমিশনার নন, তিনি একজন বিজেপির নেতা। কংগ্রেসের রাজ্যসভার হুইপ নাসের হোসেন বলেছেন, কোনো সন্দেহ নেই যে মুখ্য নির্বাচন কমিশনার একজন বিজেপির মুখপাত্র। নরেন্দ্র মোদী বা অমিত শাহের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। সাংবাদিকরা যখন প্রশ্ন করছিলেন দেখে মনে হচ্ছিল তিনি বিজেপিরই মুখপাত্র। আজ ইমপিচমেন্ট প্রস্তাবের পক্ষে সবচেয়ে বেশি সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ সিং যাদব। তারা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মুখ্য নির্বাচন কমিশনের বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, নির্বাচন কমিশনারকে হলফনামা দিয়ে জানাতে হবে যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে এফিডেভিট দিতে হবে ভোটার তালিকা নিয়ে। নির্বাচন কমিশনারকে জানাতে হবে ভোটার তালিকা ত্রুটিমুক্ত, কোনো অনিয়ম হয়নি ভোটার তালিকায়, বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দল এফিডেভিট দেবে, তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা যেটা আগেও বলেছি, আবারও বলছি, যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। মিন্টা দেবী যে অভিযোগটা উঠেছিল যে 100 বছর 110 বছর তার বয়স, এখনো তার ভোটার লিস্টে নাম রয়েছে। ইলেকশন কমিশন যে চেঞ্জ করলো তখন হলফনামা দেওয়া হয়েছিল? তখন তো হলফনামা দেওয়া হয়নি। অনুরাগ ঠাকুর যে অভিযোগগুলো তুলেছে, অনুরাগ ঠাকুর তো বাংলাকে চেনেই না, জানেই না। অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবারের একটা অ্যাড্রেসে একটা প্রিমাইস নাম্বারে 45 জন ভোটার রয়েছে। তার মধ্যে 41 জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেনড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। 4 জনের মধ্যে 1 জন কলকাতায় রয়েছে, আর 3 জনের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, আর 1 জন মারা গেছে। এই তো হিসেব। গতকাল গণেশ কুমার বলেছিলেন 7 দিনের মধ্যে এফিডেভিট দিতে হবে রাহুল গান্ধীকে, নতুবা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তাকে। আজ তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস।
পবন খেরা কানাইয়া কুমার বলেছেন, আসলে রাহুল গান্ধী বা বিরোধীদের হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনার। কানাইয়া বলেন, হরিয়ানা মহারাষ্ট্রে সব সমীক্ষা জানিয়েছিল কংগ্রেস জোট ক্ষমতায় আসবে, কিন্তু তা হয়নি। আসলে নির্বাচন কমিশন জানে ভোটার তালিকায় ত্রুটি রয়েছে। কংগ্রেস নেতারা বলেছেন, বিহারে এসআইআর আসলে এক ধরনের ভোট চুরি। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। দেশের নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন বললেন কংগ্রেস নেতা ও অসমের সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, ভোট চুরি করছে কমিশন। हाल में ही सुप्रीम कोर्ट का एक राय आया बिहार के एसआईआर के संदर्भ में। उस राय में केंद्रीय चुनाव आयोग ने जितने भी बात रखे, सारे महत्वपूर्ण बातों को सुप्रीम कोर्ट ने नकारा। इसके बावजूद भी कल जो प्रेस वार्तालाप हमने देखा चीफ इलेक्शन कमिश्नर का, जिसमें उनको अपने चुनाव आयोग की कमजोरियां बतानी थी और विपक्ष के जायज सवालों का उत्तर देना था, उत्तर देने के बावजूद या उत्तर देने के विपरीत उन्होंने कल अपने प्रेस वार्तालाप में राजनीतिक दलों पर सवाल उठाया और एक प्रकार से राजनीतिक दलों पर आक्रमण किया। जबकि बेहतर यह होता कि वे ये बताते कि ये एसआईआर प्रोसेस इतनी हड़बड़ी में, इतनी जल्दबाजी में क्यों कर रहे हैं, जब बिहार में निर्वाचन सिर्फ 3 महीने बाद है। बिना विभिन्न विपक्षी दलों के साथ चर्चा किए हुए क्यों केंद्र चुनाव आयोग हड़बड़ी में एसआईआर वहां पर इंप्लीमेंट कर रही है, इस प्रश्न को लेकर वो मौन थे। বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে রোহিঙ্গাদের, দেশ জুড়েও সেই চেষ্টা চলছে বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বিরোধীরা সংবিধান মানছেন না। বাংলা কিংবা বাঙালির অপমান হচ্ছে, রোহিঙ্গাদের সরানোর কথা, বাংলাদেশের জিহাদিদের সরিয়ে দেওয়ার কথা, আর সেটাতে ওরা বলছেন বাংলার অপমান। তবে অনেকদিন পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমার দেখে ভালো লাগলো, স্লোগান দিচ্ছিলেন, তিনি সম্মান ফিরে পেয়েছেন, সবাই যদি ওনাকে মেনে নেন তাহলে আরও ভালো লাগবে। বিহারে এসআইআর প্রত্যাহারের দাবিতে আজও বিক্ষোভ দেখালেন আইএনডিআই জোটের নেতারা। তাদের দাবি, ভুয়ো ভোটার এখনো রয়েছে তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিহারে 65 লক্ষ ভোটার তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন বুথে এই তালিকা টাঙিয়ে রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে আধার কার্ডকে মান্যতা দেওয়ায় এখন বিএলওদের চাপ বেড়েছে সব বুথে। এর আগে কমিশন যে 11টি নথির কথা জানিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, এবার আধার কার্ডকে যোগ করা হয়েছে। ফলে আধার কার্ড নিয়ে বিএলওদের কাছে হাজির হবেন মানুষ। তবে আজও সংসদের বাইরে বিক্ষোভ দেখান বিরোধী জোটের নেতারা। তাদের দাবি, বিহারে এসআইআর প্রত্যাহার করতে হবে। আজ এসআইআর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ মুলতবি হয়ে যায় সংসদ। এটা তো প্রথম দিন থেকেই হচ্ছে। দেখুন, আমরা বিক্ষোভ দেখাতে চাই না, আমরা চাই চর্চা। আমাদের নাকি বৃহত্তম গণতন্ত্র, সাংঘাতিক বড় গণতন্ত্র, 140-50 কোটির দেশ। এখানে এসআইআর বলে না, 14 সাল থেকে আমরা দেখছি যত সিরিয়াস পলিসি মেকিং ইস্যু, তাতে এনারা মোদি বাবুরা এত মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ থাকেন যে পার্লামেন্টকে মানেন না, বিরোধীদের মানেন না, গণতন্ত্র মানেন না, কনস্টিটিউশন মানেন না, মানুষকেও মানেন না। কি করব বলুন? হাজার হাজার ইম্পর্টেন্ট পলিসি মেকিং ইস্যু এর আগেও এসেছে 10 বছরে, আপনারা দেখেছেন 11 বছরে। এসআইআরও এরকম একটা সিরিয়াস ইস্যু যেটা ঘুরিয়ে আসলে এনআরসি, সিএএ, এনপিআর, কিন্তু সেটার ক্ষেত্রেও পার্লামেন্ট চলছে, ওরা কোনো আলোচনা করবেন না। বিক্ষোভ তো সেই জন্য হচ্ছে, আমরা তো আলোচনা চাই। আমাদের প্রতিদিন 267 শুধু না, 176-এও নোটিশ আছে। আমাদের প্রত্যেক এমপি, সব অপোজিশন এমপি শুধু নোটিশ দিচ্ছে যে আলোচনা করো, এসআইআর পে চর্চা, আর কোনো এজেন্ডা নেই। বাইরে বিক্ষোভ সেই জন্য করতে হচ্ছে। আর বাংলা ভাষার বিষয় দেখুন, বাংলা এখন নতুন একটা ন্যারেটিভ যদি ওরা আনে, যেহেতু বাংলায় এসে মোদিবাবুর অশ্বমেধের ঘোড়া মুখ টুবড়ে পড়েছে, মমতা ব্যানার্জির কাছে হেরেছে, সেই রাগে নতুন নতুন ন্যারেটিভ, টাকা বন্ধ, এমজিএনআরইজি এর টাকা কোড বললেও দেব না, নতুন লিস্টের নামও দেব না, না নতুন করে কাজও দেব না।
রাহুল গান্ধী এখন রয়েছেন বিহারে। 25 জেলায় গিয়ে তিনি কথা বলবেন ভোটারদের সঙ্গে। গতকাল সাসারাম থেকে তার ভোটাধিকার যাত্রা শুরু হয়েছে। 1300 কিলোমিটার এই ভোটাধিকার যাত্রা হবে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। উপরাষ্ট্রপতি নির্বাচনে আগামীকাল প্রার্থী ঘোষণা করতে পারে আইএনডিআইএ জোট। বিরোধী জোটের প্রার্থী হতে পারেন মাইলস্বামী আন্নাদুরাই। তিনি ইসরোর প্রাক্তন বিজ্ঞানী, ভারতের চাঁদ মানব বলেও তিনি খ্যাত। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী জোটের চির ধরার সম্ভাবনা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন রাজনাথ সিং। বিজেপি মনে করছে ডিএমকে সমর্থন পেতে পারে তারা। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস সমর্থন করেছে এনডিএকে। তাদের 11 জন সাংসদ রয়েছে। টিডিপির সঙ্গে তাদের বিরোধ থাকলেও এনডিএকে সমর্থন করবে ওয়াইএসআর কংগ্রেস। রাজনাথ সিংরা মনে করছেন 422 জন সাংসদ তাদের দিকে থাকলেও 440 জন তাদের সমর্থন করতে পারেন। গতকাল তামিলনাড়ুর সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নির্বাচনের এনডিএ প্রার্থী ঘোষণা করেছেন বিজেপি নেতারা। তিনি এখন মহারাষ্ট্রের রাজ্যপাল, তবে তামিলনাড়ুর অত্যন্ত পরিচিত মুখ তিনি। আগামীকাল উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করবে আইএনডিআইএ জোট। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাইকে প্রার্থী করা হবে। তিনি ভারতের চাঁদ মানব বলেও খ্যাত। সেক্ষেত্রে ডিএমকে ও এআইডিএমকে কাকে সমর্থন করবে তা নিয়ে সেদিকেই নজর। আন্নাদুরাই এখন তামিলনাড়ুর বিজ্ঞান দপ্তরের ভাইস প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। কলকাতা মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে মেট্রোর উদ্বোধনকে কেন্দ্র করে রাজনীতি করবেন নরেন্দ্র মোদী। মেট্রোর উদ্বোধনে সম্ভবত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন কলকাতা মেট্রোর। সেই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নবান্নের সর্বোচ্চ প্রশাসনিক কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ, বাংলা ভাষা নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিদ্বেষ, এসবের প্রতিবাদ জানাতেই তিনি প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন না। এটাও তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রীর আরও একটি প্রতিবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিয়ালদা এসপ্ল্যানেড, রুবি ক্রসিং বেলাঘাটা, নোয়াপাড়া বিমানবন্দর মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন 22 আগস্ট। 14 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নের এক শীর্ষকর্তা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন এইসব প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তিনি। সামনে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি এইসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করছে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 আগস্ট থেকেই বাংলায় ভোট প্রচার শুরু করতে চলেছেন। মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করছেন। মমতা মনে করছেন সেদিন মেট্রোর উদ্বোধনে বিজেপি সমর্থকরা ও নেতারা স্লোগান দেবেন। মমতাকে সেই স্লোগান শুনতে হবে। হয়তো কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি এড়িয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। এর আগে এই পরিস্থিতি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। বিধানসভা নির্বাচনের আগে সেই পরিস্থিতি চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, যারা ফিরবেন তাদের মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলে ভাতা পাবেন 5,000 টাকা করে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 বছর শ্রমশ্রী প্রকল্পে মাসে মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। এইটা আসলে পুনর্বাসন ভাতা। এর অর্থ হলো নতুন করে কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, যারা ফিরে আসবেন তারা ভ্রমণ সহায়তা হিসেবে এই টাকা পাবেন। এইটা আসলে পুনর্বাসন ভাতা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি, তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভিন রাজ্যে 2,700 পরিবার অত্যাচারিত হয়েছে। কর্মশ্রী প্রকল্পে 78 লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ ফিরে এসেছেন। তারা শ্রমশ্রী প্রকল্পে নাম তুলতে পারবেন। স্কিল ট্রেনিং দেওয়া হবে তাদের। বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি।
রাজ্যের প্রায় 22,80,000 শ্রমিক এখন ভিন রাজ্যে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন অনেকেই। অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা নেন তারা। মুর্শিদাবাদের নওদায় শক্তি বাড়ল কংগ্রেসের। আমার নিজের বয়স কমে গেল, এত উৎসাহিত হয়েছি, এত যুবক যদি কোন একটা দলে আসে সেই দলকে এমনি শক্তিশালী। তাই আপনাদের যোগদান আমাদের জন্য একটা সুখবর শুধু নয়, ওটা নওদার জন্য একটা সুবার্তা নিয়ে এলো। আমি তো জেনে চেয়েছিলাম যে দিনের বেলায় 12টার পর এখানটায় আপনার যোগদান করুন। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ ও এন কোটেশ্বর বলেন, প্রায় 3 বছর জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। দেশের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল।